নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা সবজি দিয়ে চিকেন দিয়ে মোমো করা দেখাবো। ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি, একটু চিনি গুঁড়ো করে নিয়েছি ময়দা দেওয়ার জন্য। তেলটা নিচ্ছি, ঠিক এরকম হতে হবে। দেখেন, এই যে এটা ঠিকঠাক ময়ন হয়েছে। সরষে গরম জল নিয়েছি, গরম জল দিয়ে মাখবো। এটা মাখা হয়ে গেছে, একটু তেল বুলিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি মাংস আর সবজিটা রেডি করে নিচ্ছি। এভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছি। মোমোর চাটনি করব, তার জন্য একটু কড়াই তেল দিয়ে দিচ্ছি। 8টা টমেটো সিদ্ধ করে নিয়েছি, ওটা আপনাদের দেখানো হয়নি তাই এখন বলে দিচ্ছি। আর রসুন দিয়েছি 12টা, আর একটু আদা কুড়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে 12টা শুকনো লঙ্কা সিদ্ধ করে নিয়েছি। যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে, আমরা যেমন ঝাল খাই তেমন দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেবো। গরম হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি। সোয়া সসটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি, মিষ্টি দিয়ে দিচ্ছি। রং করার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। লেবু রসটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আগের থেকে কপিটা সিদ্ধ করে নিয়েছি, আপনাদের ওটা দেখানো হয়নি। এটা ভেজে নেবো, তেলটা গরম হলে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, এবার নেড়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কতটা বাঁধাকপি দিয়েছিলাম দেখেন, ওইটুখানি হয়ে গেল ভেজে। তেলটা গরম হয়ে গেছে, গাজরটা দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিচ্ছি।
গাজর ভাজাটা হয়ে গেছে, এবার এটাও নামিয়ে নেবো। ক্যাপসিকাম আর বিন কেটে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। লবণও দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেবো। এটার জন্য লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটা নাড়বো। আদা রসুনটা শুকনো পেস্ট করেছি, জল দিয়ে করিনি, মিক্সিতে জল শুকনো ঘুরিয়ে নিয়েছি। লঙ্কাটাও তাই জল ছাড়া ঘুরিয়ে নিয়েছি একটু মিক্সির মধ্যে। আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন, আমরা একটু ঝাল খাই বলে তাই জন্য একটু ঝাল দিয়েছি। সবজি পড়ছে তো একটু ঝাল না দিলে ভালো লাগবে না। মশলাটা কষে নিয়েছি, এর গন্ধটা চলে গেছে, এবার মাংস কিমাটা ঠিক এইভাবে কিমা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট নেড়ে নিয়ে তারপরে বাকিগুলো সব সবজিগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছি সেইগুলো দিয়ে দেবো। এই ভাজা সবজিগুলো দিয়ে দেবো। ধনে পাতাটাও দিয়ে দেবো। গোলমরিচটা দিয়ে দিচ্ছি, আর একটু সস দিতে হবে, দিয়ে দিচ্ছি। নামিয়ে নেবো। ঠিক এরকম ছোট ছোট লেচি করতে হবে। তেল মাখিয়ে নিলাম। আর একটা বেলে নিচ্ছি।
এই মোড়াটা আমার বৌমা খুব ভালো মুড়তে পারে, আমি অতটা ভালো পারি না। তেল ব্রাশ করে নিলাম, তেল ব্রাশ করে নিয়ে তারপর একটা একটা করে মোমো সাজিয়ে দেবো। তেলটা দিলে খুব সুন্দর ছেড়ে যাবে। একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, নাহলে একটার সঙ্গে একটা ফুলে যাবে। কেমন হয়েছে? দেখি। দারুণ হয়েছে। শীতের সময় সব রকম সবজি দিয়ে দারুণ হয়েছে, আর চাটনিটা দিয়ে তো স্পাইসি একদম দারুণ লাগছে, বেশ একটু ঝাল ঝাল টক টক, খুব সুন্দর লাগছে একদম, দারুণ হতো। আপনারা বাড়িতে একবার এরকম করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।